আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এআই 2425 ইন্টারন্যাশনাল অনলাইন প্রপার্টি এমডি হোসেন। আজকে একটা ভিডিও আপলোড করতেছি, খুবই গুরুত্বপূর্ণ, যেটা রয়্যাল ফ্যামিলি যারা আছে, জাতিসংঘ আছে, আইসিসি, সারা ওয়ার্ল্ডে, এশিয়া, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, সমস্ত কান্ট্রির যারা প্রেসিডেন্ট আছে, প্রধান বিচারক যারা আছে, আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। যে অনলাইন প্রপার্টির যে টপিক পেয়েছি, এটির পাসওয়ার্ড, পিনকোড সমস্ত কিছু আছে। আমার এমডি হোসেন আলী ফেসবুক আইডিতে সমস্ত ছবিগুলো প্রুফ আপলোড করতেছি। আর কি পাসওয়ার্ডগুলো আমি আপলোড করতেছি না, যে পিকচারগুলো, থিম, যে প্রপার্টির মালিক, যে জিমেল, এই জিমেলের যে ফুটেজগুলো আমার পার্সোনাল, ওগুলা আপলোড করতেছি, প্রুফ আমি আপলোড করতেছি। এগুলা সমস্ত ভিডিও, ভয়েস, এগুলা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু সত্য, কতটুকু কী। তাই আসলে আমি তো কনফিউজ আছি যে আমার যে বিষয়টা নিয়ে, অ্যাকচুয়ালি আমি রাইট, আমি কোনো কারো 2 টাকা হারাম খাইও নেই, নিয়েও নেই। আমি এখনও সাধারণ জীবন বাস করতেছি, কারণ আমার প্রপার্টি আছে, এখনও আমি ওখানে উপস্থাপনা করিনি এখনও। তো প্রপার্টি যে আমার ইন্টারন্যাশনাল সিইও, সারা ওয়ার্ল্ড যে বিজনেস ফেসবুক অনলাইন, এটার আমি আবদার করতেছি যে এই প্রপার্টিগুলো আমার শেয়ার মার্কেট সারা ওয়ার্ল্ডে বিজনেস। তে রয়্যাল ফ্যামিলি যারা আছে, আমার সমস্ত প্রুফ আমি ফেসবুকে আপলোড করছি। আমার ভিআইপি কোড আছে, আমেরিকান এক্সপ্রেস, সমস্ত জায়গায় নাগরিক যে মেডেলগুলো, যে সমস্ত জায়গায় যে আমার মেডেল দিছে ওগুলো আছে, কোথায় কোথায় মেডেল পাইছি ওগুলো আমার, যে জিমেল, ওগুলো আমার কাছে আছে। তো আমার এটা হচ্ছে ফেসবুকটা ব্লক হয়েছে, তা আমার অতটা ধারণা নাই, আইডিয়া নেই, যার কারণে আমি এখনও কনফিউজ আছি প্লাস ডাউন। তো আমার যে যে জিরো প্রপার্টি, যে ফেসবুক অনলাইন টিকটক, এটার যে টাকা পাঠাইছে, যে ডলার টাকা অনেক, যাই হোক আমার কত টাকা আছে আমি নিজে বলতে পারবো না, হয়তো ক্যালকুলেটার ওটা পুরো জায়গা হবে না। যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করছি যে আমার ফ্যামিলির মানুষ, যে আমার মা, ওটা সেলিব্রিটি এটার, আর আমার যে নাম্বার টাকা পাঠাইছে এগুলো কোড আছে, সমস্ত কিছু আছে। তে কিছু টাইম দরকার, টাইমের মধ্যে আমি ওগুলা করুন। যারা রয়্যাল ফ্যামিলি আছে আমাকে তো যথেষ্ট হেল্প করছে, যে কোনো বিষয়ভাবে যে প্রপার্টিগুলো আমার এর হেল্প করার জন্য, যে কিছু কিছু জিনিস আমার বোঝাই দিয়েছে যে আমার এই প্রপার্টিগুলো আমার এআই 26 এভরিথিং সব। তে আমি অ্যাকচুয়ালি আমি কারো 2 টাকা মেরে রেখে নিই, আমি কখনো কারো খারাপ বুদ্ধিও দিইনি। আমি আমি মুসলমান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সমস্ত পৃথিবীর সমস্ত কান্ট্রির মানুষ, যে যাই ধর্ম হোক, আইন সবার জন্য সমান। তে আমি রয়্যাল ফ্যামিলি যারা আছে, জাতিসংঘ, আইসিসি, সবার কাছে আমার বিশেষ করে অনুরোধ যে আমাকে হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি আমার ধারণা নেই, আইডিয়া নেই এই বিষয়গুলো নিয়ে। এতবার আমি রিকোয়েস্ট করতেছি যে সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, সেটা আমার মা, আমি। অ্যাকচুয়ালি ওই নাম্বারটা আমার মার, আমি জিমেল খুলছি ওই অনলাইন প্রপার্টি,
যে জিমেল দিয়ে যে প্রপার্টি পেয়েছি। তো ইলন মাস্ক আমাকে ভিডিও পাঠাইছে, মার্ক জাকারবার্গ সে ভিডিও পাঠাইছে, স্যাটেলাইট থেকে আমার ঘরের ভিতরে আমার ছবি তুলে এনে গেছে। তে ফ্রান্স, স্পেন, জাপান, জার্মান, আমেরিকা, তুর্কি, বিশেষ অনেক জায়গা থেকে আমাকে ফোন দিছে। আর্টিস্টম্যান, ডিজাইনার, কনস্ট্রাকশন কোম্পানি, অয়েল, তেল, গ্যাস, এভরিথিং সব কিছু। তো এই জন্য রয়্যাল ফ্যামিলির কাছে আমি একান্তভাবে সিরিয়াসলিভাবে আমাকে হেল্প করার জন্য আমি বাইরের দেশে যাব, আমি বিজনেস আছে সমস্ত জায়গায় আমি সবার সাথে জায়গা করুন। সবার কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট যে আমাকে হেল্প করার জন্য প্লিজ। রয়্যাল ফ্যামিলি আন্তর্জাতিক মহল তাদের কাছে সবার কাছে অনুরোধ আমাকে এমার্জেন্সিভাবে হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি আমি ডাউন, আমি বাইরে যেমন সমস্ত জায়গায় ঘুরুম, এটা আনন্দ ফুর্তি করুন, এটা হলো সবচেয়ে বড় যে একটা মানুষের এনজয় করুন সবার সাথে। তো এই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট, হেল্প মি। লেকিন প্রুফ, মানি সমস্ত কিছু আমার কাছে আছে, লেকিন হয়তো আমার টাইম লাগতেছে, প্রবলেম হইতেছে। কেউ যাকেই দেখাইছি বিষয়গুলো নিয়ে কেউ বিশ্বাস করে নেই এখনও। এত টাকার যদি কারো যদি অ্যাকাউন্ট দেখায় আমার, তাহলে কেউ বিশ্বাস করবে না আমাকে। আমেরিকান গোল্ডিং কার্ড আছে, যে প্রাইভেসি যে কার্ড সারা পৃথিবীর মধ্যে 3জন ব্যক্তি যদি পাই থাকে, সেটা একটা আমার কাছে আছে। তে ব্যাংক ডেবিট কার্ড, এটাও আমার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এটা সবাই জানেন। আমি আমার ফ্যামিলির মানুষ, কাছের মানুষ যদি বিশ্বাস না করে, আপনারা বিশ্বাস করতেছেন ঠিকই, এটা ঠিক। তে আপনারা তো জানেন যে এই প্রপার্টিগুলো আমার, এত টাকা আমার ইনভেস্ট আছে, এত জায়গায় এত টাকা সমস্ত জায়গায়, যে আমার এই মেসেঞ্জারে যে চেক পাঠাইতেছে, যে টাকার অ্যামাউন্ট, অনেক টাকার অ্যামাউন্ট, অনেকগুলো চেক পাঠাইতেছে, তার পিনকোড, পাসওয়ার্ড সমস্ত কিছু আমার দিয়ে দিতেছে। তা আমি উত্তোলন যে করুন, তা আমি ওটা আসলে আমি সাধারণ একটা পরিবারের ছেলে, যদি এইভাবে যদি কোনো অ্যাকাউন্ট দেখাই, এগুলো হবে না। কারণ আমি কোথায় না যাম, এটা আমার যদি বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যদি আমাকে সিকিউরিটি গার্ড না দিয়ে, সিকিউরিটি গার্ড দিয়ে যদি না নেওয়া যায়, তাহলে তো আমি সাহসী পেতেছি না যে এগুলো আমি কীভাবে বললাম যে এটা আমার। তো এর জন্য রয়্যাল ফ্যামিলি যারা আছে, জাতিসংঘ আছে, সবার কাছে আমি অনুরোধ আমার এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করার জন্য। আরেকটা বিষয়, বাংলাদেশের বিষয়, যে পরিস্থিতি, যে আন্দোলনগুলো হইতেছে, এগুলো সমস্ত আন্দোলন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের শেখ হাসিনা, তাকে এই অনুরোধ করছি আওয়ামী লীগের কোনো ছেলে পেলে জানি মাঠে কোনো আন্দোলন না করতে পারে, আর আন্দোলন জানি না করে, কোনো জনগণ পাবলিকের জানি কোনো ক্ষয়ক্ষতি, কোনো জ্বালাপোড়াও এগুলো জানি না হয়, একদম নিষেধ, ফুললি নিষেধ। দেশের আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সুন্দর একটা দেশ, কোনো ভাঙচোরা জ্বালাও পোড়াও কোনো আন্দোলন ভুলও হবে না। এটা দেশের আর্থিক অবস্থা সমস্ত কিছু দিক দিয়ে ক্ষতি হবে। তো এর জন্য এগুলো করা অ্যাকচুয়ালি ফুললি বন্ধ। আর প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে আমি বলছি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের, তো তাকে আমি উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি, কথাগুলো গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। যে টাকাগুলা বাংলাদেশ থেকে লোন নেওয়া হইতেছে দেশের উন্নয়ন করার জন্য, দেশের জনগণ পাবলিকের সেবা করার জন্য, ভালো কাজ করার জন্য। দেশে উন্নত করেন, দেশ সুন্দর করেন, জনগণের সমস্ত কিছু সুবিধা হইব, সমস্ত জায়গার বিষয়ে সমস্ত কিছু ভালো হবে। এই জন্য দেশের ভালো কাজ করার জন্য টাকাগুলা খুবই হিসাব করে ভাঙতে হবে, যেন ভবিষ্যতে এই টাকার যদি হিসাব চায়, তাহলে ফুললে হিসাব দিতে হবে, সে যেই সরকারি হোক। দেশের জনগণের পাবলিকের টাকা,
এই জনগণ পাবলিকে ঋণ শোধ করে, জনগণের ভ্যাট নেয়, ভ্যাট থেকে সমস্ত জিনিসের প্রোডাক্ট থেকে দাম বাড়ায়, তারপরেই এই সরকারে এই টাকা পরিশোধ করে। অতএব এই টাকাগুলো জনগণের পাবলিকের দিতে হয়। আমি সবার কাছে এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলব যে বাংলাদেশে যে গ্যাস প্রবলেম হইতেছে কেন, বাংলাদেশে টাকা আসছে না, বাংলাদেশে টাকা আছে, লোন নিতেছে, এত কোটি টাকা লোন নিতেছে, রাস্তাঘাট মোহাম্মদপুর কেরানীগঞ্জ থানায় এই নবগঞ্জ ঢোকার রাস্তায় প্রতিটা জায়গায় ভাঙ্গা, এতটাই ভাঙ্গা, কাজগুলা করা হয় নাই। এই টাকাগুলা নিয়ে কী করতেছে, দেশের কোন জিনিসটা উন্নত করতেছে না। একটা কথা বলি, যদি কোনো ব্যাংকে থেকে লোন নিয়ে ঋণ করে টাকা যদি নেওয়া হয়, সেটা দেশের বিজনেস বাড়ানোর জন্য, দেশের যে কোনো প্রোডাক্ট বিজনেস বাড়ানোর জন্য চায়না, রাশিয়া, সমস্ত রাষ্ট্রের AI 24-25 MD হোসেন শেয়ার বিজনেস, সমস্ত জায়গায় সিলিকন টেসলা, এই ডাটা কোম্পানি, আপনার সিলিকন, সোলার প্ল্যান্ট, আপনার তেল, গ্যাস, সমস্ত জায়গায় থেকে বাংলাদেশের সাথে বিজনেস করতে চাইতেছে। তো আমি যদি বিজনেস করার জন্য, দেশের উন্নয়ন করার জন্য যদি আমি লোন নিই, ওই টাকা যদি হিসাব না দিতে পারি, যদি কোনো দুর্নীতি খাতায় নাম আসে, তাহলে সবার শাস্তি ভোগ করতে হবে। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, এনসিপি হোক, যেই হোক। দেশের জনগণ, গরিব মানুষের, অসহায় মানুষের পরিশ্রম করার টাকা যদি দুর্নীতি করা হয় কোনো সরকার, তার কঠিন শাস্তি পাইতে হইব। এটা হলো সবচেয়ে বড় কথা। আমি সাধারণ একটা ছেলে, গরিব ঘরের থেকে বড় হয়েছি। আমি এখনও পরিশ্রম করি, আমার নিজের পরিশ্রমের টাকা আমার সংসার চালাই। আমি এখনও কোনো হারাম টাকা এখনও ধরি, হারাম বলতে কি, কোনো আমার লিগেল টাকা, আমি কোনো হারাম না, আমার লিগেল। আমি ওই টাকা এখনও এক টাকাও আমি ওটা হাত দিই। যাই হোক, তা আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলব, দেশের সুন্দরভাবে দেশ উন্নয়ন করার জন্য, দেশের সমস্ত পরিবেশ ঠিক করার জন্য, সমস্ত কিছু ঠিক করার জন্য আমি আহ্বান করছি। আর চায়না, রাশিয়া, আমেরিকা, জাতিসংঘ, আমেরিকা, সারা ওয়ার্ল্ড, আরব কান্ট্রি, আইসিসি, এমার্জেন্সি ইন্ডিয়া বাংলাদেশ বৈঠক করার জন্য, যে বাংলাদেশ থেকে যে গ্যাস পাইপ, যেই সাগর পথ থেকে ইন্ডিয়া নেওয়া হয়েছে, এই গ্যাস ফুললি বন্ধ করে দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীর জানানোর জন্য, এই গ্যাস, বাংলাদেশের গ্যাস ইন্ডিয়া যে সাগর পাড়ের নিচ দিয়ে নিছে, এটা ফুললি বন্ধ। এটা প্রধানমন্ত্রী তারেক রহমান এটা সবার কাছে আহ্বান করবেন, ফুললি বন্ধ। আর না হলে দেশের সাথে এটা সম্পর্ক, ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট হবে। আর ইন্ডিয়া যে বিষয়গুলো আছে, নরেন্দ্র মোদীর রাজনীতির দিক দিয়ে দেশের জনগণের জন্য সুন্দরভাবে কাজ করেন, সমস্ত দেশের সাথে সম্পর্ক ভালো রাখেন, বিজনেস করেন, দেশের উন্নয়ন করেন। বাংলাদেশের সাথে কি চুক্তি হয়েছে আমি জানি না, তো গ্যাস পাইপ ফুললি এটা বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ থেকে এই গ্যাস লাইন, ওই জায়গায় কোনো দ্বন্দ্বজানি সৃষ্টি না হয়, এটা ভুলে বোঝাই না হয় বাংলাদেশের সাথে, এটাই আমি অনুরোধ করছি। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো আওয়ামী লীগের কোনো